নবরত্ন সভার সদস্যরা বসেছেন, চুপচাপ বসে আছেন, কিছু সমস্যা নেই। আমরা আমাদের নাটক এবার শুরু করতে চলেছি। কি ব্যাপার, আজ এত চুপচাপ যে? কারোর মুখে কোনো কথা নেই? কারোর শোক সভা পালন করছে নাকি? শোক এখনো হয়নি, তবে হব হব করছে। হেয়ালি করে কথা বলার স্বভাবটা তোমার গেল না। কি হয়েছে একটু ঝেড়ে কাশো তো। আমি কইতাছি দীপাদি, বনানিদির মাইয়া রাইমা আজ কইয়া দিল সে বিয়া করব না। কেন করবো? বিয়া কইরা পুরুষের দাসী হইব? শাশুড়ির মুখ জানটা খাইবার লাগে বিয়া কইরা করবো? আগে তাহলে আমিও বিয়ে করতাম না। তোমার বড় কথা জানতে পারলে না তোমার ডিভোর্স কইরা দিবে, তখন বুঝবা ঠেলা। কাম তো কিছুই করো না, সারাদিন সাজুগুজু কইরা পাড়ায় পাড়ায় বেড়াইতে যাও। আহ, তোমাদের ঝগড়া থামাও তো। আমি মরছি নিজের জ্বালায়। মেয়েটা বিয়ে না করলে কি যে হবে ভাবতেও পারছি না। এটা নতুন কি? ও তো ছোটবেলা থেকেই বলে এরোপ্লেনের পাইলট হবে। আজকালকার ছেলে মেয়েদের এই এক ঢং হয়েছে, বিয়েই করবো না মানে কোনো দায়িত্বই নেব না, গায়ে ফু দিয়ে বেড়াবো। এদিকে দেখো গে তলে তলে প্রেম করছে, একটা নয় এক গন্ডা ছেলের সঙ্গে। আমার সম্বন্ধে কি ডিসকাশন হচ্ছে তোমাদের? তুই নাকি বলেছিস বিয়ে করবি না? মাম্মা বলেছে এই কথা। মাম্মা, তোমাকে কতবার বারণ করেছি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে পাবলিকলি আলোচনা করবে না। মা তো ঠিকই বলেছে, বিয়ে না করলে শেষ বয়সে তোকে দেখবে কে? স্বামী পুত্র কন্যা না থাকলে বুড়ো বয়সে সেবা করবে কে? করবে 24 hours নেট করবে। ব্যাপারটা কি জানো আন্টি, তোমার যদি মানি পাওয়ার থাকে টেক কেয়ার করার লোকের অভাব হবে না। কত টাকা আসবে কোত্থেকে শুনি? রোজগার করবো। জানো আমার বান্ধবী ইউএসএ চলে গেছে রিসার্চ করতে, মাসে মাসে স্টাইপেন্ড পায় ইন্ডিয়ান কারেন্সিতে 3 লক্ষ টাকা। ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, সিলেকশনের কড়াকড়ির কথা জানিস না বুঝি? Oh, I know. For your kind information, আমি সিলেক্ট হয়ে গেছি। এখন আমেরিকান অ্যাকসেন্টের কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম হবে, তারপরে হুশ কলকাতা থেকে ইউএসএ এমিরেটসের প্লেনে। পাসপোর্ট ভিসা রেডি। আমেরিকান ইউনিভার্সিটি ক্লিয়ারেন্স দিলেই এমবেসি রবার স্টার মেরে দেবে। Oh, 1 minute please. হ্যালো, তুই ক্লাসে পৌঁছে গেছিস? আমি আসছি এক্ষুনি। বাই এভরিবডি। তোমরাই বলো, এই মেয়েকে নিয়ে আমি কি করব? একা একা জীবন কাটানো কোনো কাজের কথা নয়। পারিবারিক বন্ধনটা আমাদের জীবনের অঙ্গ। ঠিক কইছো। সিরিয়ালগুলোতে দেখো নাই কাকা জ্যাঠা বাবা মা সব খুড়তো জ্যাঠতো ভাই বোন এক বাড়িতে থাকে, তাদের মধ্যেই একজন পিসি থাকে, সে হইল গিয়ে ভিলেন। যেমন তোমার একখান আছে। না না, আমার পিসাশুড়ি খুব ভালো মানুষ, সাথে পাশে নাই, শুধু একটু সুশি ভাই আছে। আমার শাশুড়ি তো মাটির মানুষ, আমারে মাইয়ার মতো দেখে, তুই কইরা দেখে। আমি তুমি কই, আমার বরের সঙ্গে যখন ঝগড়া হয় শাশুড়ি আমার দিকেই থাকে। বেশ পটাইছিস তো। ভালো ভালো রান্না করে খাওয়াস নাকি? নাকি পায়ে তেল মালিশ করে দিস? সেসব সিরিয়ালের মাইয়াগুলো করে, আমি না। তোরা সিরিয়ালের গল্প থামাবি? রাইমা যদি সত্যি ইউএসএ চলে যায় আমাদের কি হবে সেটা ভেবেছিস? এর জন্য তো তোমার স্বামীই দায়ী। ছোটবেলা থেকে মেয়ে যা বলেছে তাতেই দায়। আমি গান শিখবো না, জুডো শিখবো, তাতেই রাজি। আমি নাচ শিখবো না, জিমে যাবো, যাও মা তাই যাও। ও তো মেয়েটাকে মডার্ন করে মানুষ করতে চেয়েছিল, তার পরিণতি যে এই হবে কে জানতো? এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থামাও তো তোমার ফোনার মতন, ওসব এদিকে চলে না।
বিহারা মেয়েকে কি করে ঠিক করতে হয় আমার জানা আছে। সে কথাটা বলেই ফেলো না। কি তোমার মেয়ে শাসনের ঔষধ? বাঙালিয়ানা আনতে হবে। হাঁটু ছেঁড়া প্যান্ট আর হাত কাটা ছোট শার্ট পরা চলবে না। ঠিক আমাদের মতো শাড়ি পরা শেখাতে হবে স্কুলের উঁচু ক্লাস থেকে। তাহলে দেখবে মেয়েদের মনে মেয়েলি ভাব আসবে, ঘিঙ্গিপনা বন্ধ হবে। কথাটা ভেবে দেখার মতো। আমারও তাই মনে হয়। ঠিক কইছো, সিরিয়ালের মাইয়াগুলো বউগুলো সব শাড়ি পরে। আগে না, ছোট মাইয়াগুলো সব মডার্ন ড্রেস পরে। ভাইরে ব্রো বলে, বোনরে বলে সিস। সারাদিন তো টিভির সামনে বসে থাকো, এইসব শোনো নাই। হিরোইনগুলো গাইয়া হয়, বরকে অমুক মশাই তমুক মশাই বলে ডাকে, আর বরগুলো হয় শিক্ষিত ইয়াং ম্যান কিন্তু নেকু, বউরে তুই তুই কইরা ডাকে। তোরা সিরিয়ালের গল্প এবার থামাবি না আমি এখান থেকে চলে যাব? রাগ করো না। কোন বাড়িতে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সিরিয়াল চলে না বলো তো? তার প্রভাব তো আমাদের মধ্যে পড়বেই। সিরিয়ালে হিরোদের একটা করে পুরনো প্রেমিকা থাকে, শ্বশুর মশাইয়ের লুকোনো বউ ছেলে থাকে। আমাদের সংসারে এর প্রভাব পড়লে হয়েছিল আর কি, কবে সব ডিভোর্স হয়ে যেত। আমরা পুরোনো দিনের লোক, একেই দুষ্ট, দুটো লাগে না। আমরা কি সিরিয়াল নিয়েই আলোচনা করতে এসেছি? আমার মেয়েকে কি করে থামানো যায় সেটা ভাবছো না তোমরা? আমার মনে হয় এখন থামানো যাবে না। একটা ফরওয়ার্ড লুকিং মেয়েকে আমরা তো আর ব্যাকওয়ার্ড করে দিতে পারি না। বেশি ফরওয়ার্ড লুকিং করতে গিয়া কি কাজে কি হয়েছে শুনো নাই নাকি? না তো, কি হয়েছে? পরচর্চা পরনিন্দা করা খুব খারাপ। না, খবরটা জেনে রাখা ভালো, আমরা সাবধান হতে পারবো। বলো চৈতালি। কে কাজে? বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ড? সেই কি কাণ্ড! শাশুড়ি তো মারতে খায়, তারপর তো তোর কালা। তাই নাকি? ভারী মজা তো। এর মধ্যে তুমি আমার মজা কি দেখো? লজ্জার কথা। ঘেন্নার কথা। মাঝ বয়সে বয়ফ্রেন্ড আবার কি? ওর হাজব্যান্ডেরও গার্লফ্রেন্ড থাকতে পারে। স্টপ স্টপ, অল দিস ননসেন্স। এইসব আলোচনার জায়গা নবরত্ন সভা নয়। গ্রাম্য কুৎসা করা আমি একদম পছন্দ করি না। আমরাও করি না। ব্যাস, কাজের কথাই এসো। রাইমাকে ইউএসএ যেতে দিতে হবে, এটা আমার মত। কবিগুরু বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। কবি আরও বলেছেন, যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসংকিনী, বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে। এ মাইয়া বাঁচলি হয়। কেন বাঁচবে না? এখন তো রাইমার জীবনে প্রভাত বেলা, গধূলি আসতে অনেক দেরি, তার আগেইও বর পেয়ে যাবে। ও যে বলছে বিয়েই করব না, পরে করবে বললে তো বোঝা যেত। তাও দেখো আবার আমেরিকা গিয়ে কোনো কালো আমেরিকানকে না বিয়ে করে বসে, ওরাই তো বীর হয়। ঠিক কইছো, আর উঠে খেলাধুলায় ওরাই তো বেশি। হায় আমার পোড়া কপাল, কোন দিন হয়তো ফিরে এসে একজন হাট্টা কাট্টা ঠোঁট মোটা কুচকুচে কালো আমেরিকানকে নিয়ে এসে বলবে, মা এই তোমার জামাই, একে বরণ করে নাও। তাতে কি হয়েছে? বরণ ডালা দিয়ে তো বরণ করতে হবে না। এ সময় তো বলবে, মি ম্যাক্স ব্যাকওয়ার্ড ইউর সান ইন ল, হাই মম বলে তোমার হাতটা ধরে ঝাঁকিয়ে দেবে। ওরে বাবা, ওসব আমার সইবে না। ওরা চান করে না, হেগে ছোচায়ও না, কাগজ দিয়ে মোছে, গায়ে বিশ্রী গন্ধ, বডি স্প্রে করে চাপা দিয়ে রাখে। মা গো কি ঘেন্না! মানুষকে ঘৃণা করো না, কবিগুরু রেগে যাবে। আরে রাখো তোমার কবিগুরু, ওরকম বিয়ে করলে ও যেন আমেরিকাতেই থাকে, এখানে আসার দরকার নেই। তুমি শুধু খারাপটাই ভাবছো, ভালো দিকটাও দেখো।
প্রতি বছর সামারে আমেরিকা বেড়াতে যাবে, জামাইকে আদর করতে হবে না, জামাইয়ের আদরে থাকবে। মাথায় থাক আমার জামাইয়ের আদর। ওরা শ্বশুর বাড়ির লোকেদের বেশ একটা পছন্দ করে না, বাবা মাকেই দেখে না, আলাদা থাকে, তার আবার শ্বশুর শাশুড়িকে আদর। ছাড়ো তো। আর যদি সাদা আমেরিকানকে বিয়ে করে? হ্যাঁ, সেই চান্সও আছে। পৃথিবীতেও বলা যায়, তাই না? ধরো টুকটুকে লাল ঠোঁট, নীল চোখ, উস্কো খুস্কো বাদামি চুল, সাদা প্যান্ট আর আকাশ নীল হাওয়াই শার্ট পরা, মুখে হাসি, লম্বা স্লিম একটা ছেলে এসে বলে, মি ম্যাক্স স্টিভেন, ইয়োর সান ইন ল, হাই মম বলে তোমাকে যদি হাফ করে, তখন কিরকম লাগবে তোমার? ও মা, শাশুড়িকে হাক করবে কি? হাক করা তো মানে জড়িয়ে ধরা। ওরা মাকে জড়িয়ে ধরে আদর করে, তখন তোমাকে ওর গালে একটা কিস করে বলতে হবে, নটি বয়। ও মা, ওসব আমি পারবো না। আহা, কি মজাটাই না আইবো। আহা, কোন গায় না? আমি ওই রকমই একটা সাইড দেখেছি তো পার্ক স্ট্রিটে। সঙ্গে একটা মাইয়া ছিল, মিম সাহেব, কি পাটকাঠির মতো রোগা, গালগুলো তোবড়া। তা কইতে পারুম না, আমি তো সাহেবটারই দেখছিলাম। তোমার তো মায়া না, ওই রকম জামাই পাবার কোনো চান্সও নাই। আমার কথা কইছি নাকি? আমি তো বর্ণানিধির কথা কইতেছিলাম। না, ওই রকম জামাই আমার দরকার নেই। জামাইকে বরণ ডালা দিয়ে বরণ করব, মুখে মিষ্টি দেব, জামাই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তখন তার থুতনিতে আঙুল ছুঁয়ে সেই আঙুলে আমি চুমু খাবো। এটাই হলো বাঙালি কায়দা, হাক করা নয়। বুঝেছো খুকি? তাহলে কি হবে? বাঙালি ছেলেতে রাইবা বিয়েই করবে না জানিয়ে দিয়েছে। আমেরিকানকে করবে, সেটা কখন বললো? তোমরা সব মন গড়া গল্প বানাচ্ছ, আসলে রাইমা কি চায় সেটা আমাদের ভালো করে জানতে হবে। অমন উড়ো উড়ো কথায় কাজ হবে না। চুপ করো, আমার ফোন আসছে। আরে, অচেনা নাম্বার যে, ধরবো? 10টা ডিজিট আছে তো? সামনে আলাদা করে 100 বা ওইসব কিছু নেই তো? না না, 10টায়। তাহলে ধরো। হ্যালো। হ্যালো। ফোনটা ধরতে এত দেরি হচ্ছিল না, আসছে। শুনুন, আপনার মেয়েকে সাবধান করে দেবেন, ও যেন ফোন কানে লাগিয়ে রাস্তা দিয়ে চলাফেরা না করে। আজ তো গাড়ি চাপা করে মরতে বসেছিল, নেহাত আমি ছিলাম, তাই বেঁচে গেল। আমার মেয়ে কোথায়? আমাদের বাড়িতে। আপনি কে? আপনার বাড়ি কোথায়? আমি বেদব্যাস ভট্টাচার্য। আমি আপনাদের পাড়ার শেষের মোড়ের শেষ বাড়িটাতে থাকি। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এই বেদব্যাস ভট্টাচার্য কে? বেদব্যাস ভট্টাচার্য? আরে আমি তো সিনিয়রে, ভারী ভালো ছেলে। এখানে থাকে না, দিল্লিতে এমসে ডাক্তারি পড়ে, পোস্ট গ্রাজুয়েট করতেছে, ফাইনাল ইয়ার। বাপ মা খুব ভালো লোক, একটাই ছেলে। চলো তো চৈতালি, ওকে নিয়ে আসি। তোমার হাজবেন্ড কি বাড়িতে আছে? গাড়িটা তো দেখলাম না, গ্যারেজে নাই। একটু বসো, রানা ফিরুক, ওকে সঙ্গে নিয়ে যাব। না না, আমি এখনই যাব। মেয়েটার কি যে হলো কে জানে, অজ্ঞান হয়ে গেছে হয়তো, নাহলে অন্যের বাড়িতে থাকতে যাবে কেন? আমি একাই যাব। তুমি একা কি ওকে আনতে পারবে? বেদব্যাস নাকি ডাক্তার, সিরিয়াস কিছু হলে তো বলতোই। তোমাদের যেতে হবে না, আমি এসে গেছি। কতবার বলেছি রাস্তায় চলতে চলতে ফোন করবি না, তা না হি হি হু হু, কানে কথা ঢোকেই না। তোর ফোন কেড়ে নেব কিন্তু। কি হয়েছিল রে রাইমা? আমাদের মক টেস্টটা 2 মাস পিছিয়ে গেল তো, ওই নিউজটাই ফ্রেন্ডকে দিচ্ছিলাম, একটু আনমাইন্ডফুল ছিলাম, এমন সময় একটা ফুল লোডেড ট্রাক। তারপর তারপর আমি ভয় চোখ বন্ধ করে ফেলেছিলাম। রাস্তায় লোক চিৎকার করছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না।
হঠাৎ আমার ডান হাতে একটা হ্যাচকা টান দিল কেউ। মনে হলো কেউ যেন আমাকে কোলে তুলে নিল। তারপর তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। ও মা গো, ঠাকুর রক্ষা করেছেন, খুব বেঁচে গেছিস। কোথাও লাগেনি তো রে? কপালে কি হয়েছে? দেখি দেখি, আয় কাছে আয়। একটু সরে গেছে। ডক্টর ছেলেটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ রে, তোরে কোলে তুইলে রইল কে? তুই ডক্টর পোলাটা না? সে আমি জানি না। সেন্স দেখে দেখলাম একজন মোটা আঙ্কেল আমার মাথার হাওয়া দিচ্ছে, আর আর একজন আন্টি আমাকে এক গ্লাস দুধ হাতে নিয়ে খাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করছে। আমি উঠতে যাচ্ছিলাম, ডক্টর ছেলেটা জোরে ধমক লাগালো, শুয়ে পড়ো। বলছি না, ডাক্তার পরিবারটা খুব ভালো। আমি চিনি তো সকলেরে। ছেলেটার নাম বেদব্যাস ভট্টার। কাকু কাকিমা কি বলছিল রে তোকে? বলছিল এমন টুকটুকে মেয়েটা আমার বৌমা হলে কি ভালো হতো, আমার বদরাগী ছেলেটাকে শাসন করতে পারতো। ও মা, এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। না না, তাহলে ওর আমেরিকায় যাওয়া বন্ধ হয়ে যেত যে। আপন ভাগ্য জয় করবার কি হতো? ভালো ঘর পেলে জয় তো অর্ধেকটা হয়েই যেত, যেমন তোমাদের হয়েছে। হ্যাঁ রে, ওই কাকিমা আর কিছু বলছিল নাকি? আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, ঠিক তোমার মতো। বলছিল আর কোথাও লাগেনি তো মা? ছেলেটা কি বলছিল রে? ওর মাকে ধমকাচ্ছিল, বাড়াবাড়ি করো না, আমি দেখে নিয়েছি, ও কিচ্ছু হয়নি, খুব বেঁচে গেছে। ছেলেটা বেশ রপচটা মনে হচ্ছে। তোকে পৌঁছে দিল কে? পেট পৌঁছে দিল ওর বাইকে। আমাকে কি ধমকাচ্ছিল, আমার কাঁধটা ভালো করে ধরো, পড়ে গিয়ে বিপদ বাড়িও না। একদিনেই বেদব্যাস বেগ হয়ে গেল। তুই ওর কাপটা ধরেছিলি তো? কাপটা খুব ডিপেন্ডেবল মনে হলো। কি বলছো এসব? বলছি, ছেলেটাকে কি তোর মনে ধরেছে? জানি না, যাও, আমি চলে যাচ্ছি এখান থেকে। এই শোন, একা একা যাস না। তুমি বসো তো বনানি, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। কি বলছো? কত বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো। ওই বেদব্যাস না থাকলে কি যে হতো ভাবতেও গা শিউরে উঠছে। ভাড়া কেটে গেছে, একে বলে প্রজাপতির নির্বন্ধ। এখন ওদের বাড়িতে যাও, ছেলেটাকে আশীর্বাদ করে এসো, ওদেরকে নেমন্তন্ন করে খাওয়াও। তোমার হবু জামাই, ওর বাবা মায়ের মতটাও জেনে নিও। হ্যাঁ, বলছো কি রাইমা বিয়ে করবে? বুঝলে না, মৌনম সম্মতিস্য লক্ষণম। সংস্কৃতটা ভুল বললো, তাছাড়াও মৌন ছিল না। শুনলে না বললো, জানি না যাও। তার মানে কি হ্যাঁ? ও মা, এ তো যেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কি বলে? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আমি বলছি এই বৈশাখেই বিয়ের দিন ঠিক করো, একটা জম্পেশ নেমন্তন্ন খাবো আমরা। বিয়ে লাগলো বলে আমি শাঁখ বাজাচ্ছি, তোমরা উলু দাও। নমস্কার, এখানে আজকে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি হলো। আজকের নাটকটা আসলে ছিল এখনকার ছেলেমেয়েরা বিয়ে করতে চায় না, বাবা মাদের বলে যে এখন বিয়ে করব না, হয়তো মনের কোনো একটা কোণে ইচ্ছা আছে কিন্তু সেটা প্রকাশ্যে বলতে পারে না। সেইটা নিয়েই আজকের নাটক। এই বলেই আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান শেষ করলাম।